দুনিয়াওয়ালারা আমারে চিনেন, আমি চেয়ারম্যানের পোলা, আমি এমপি সাহেবের ভাই না, আমি অমুকের। আল্লাহ বলে হ্যাঁ, ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাম, টাইনা টাইনা নিয়ে যাম। তোমারই কোনো পরিচয় চলবে না, মুফতিগিরি পরিচয় চলবে না, বক্তাগিরি পরিচয় চলবে না, নেতাগিরি পরিচয় চলবে না, মালওয়ালা পরিচয় চলবে না। মাগনানি মালিয়া, মাল কোনো কাজে লাগবে না। হালাকানি সুলতানিয়া, সংগঠন কোনো কাজে লাগবে না, নেতা কোনো কাজে লাগবে না, পীরগিরি কোনো কাজে লাগবে না, বক্তাগিরি কোনো কাজে লাগবে না, সৌন্দর্যগিরি কোনো কাজে লাগবে না, পয়সা কোনো কাজে লাগবে না, সুন্দর কণ্ঠ অবয়ব চিত্তাকার সব কোনো কাজে লাগবে না। তাই কি নিয়ে আসবা? বিকলবিন সালিম। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহই আপন, আল্লাহই গার্জিয়ান, আল্লাহই বন্ধু, সবচেয়ে নিকটে আল্লাহ, সবচেয়ে আপন আল্লাহ, সবচেয়ে বন্ধু আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার এই বাজার সাজাইয়া দিয়া দেখলেন তুই কি আমারই থাকোস না অন্য কারো হয়ে যাস। আল্লাহ চায় যে তুমি আমার হয়েই থাকো। যেমন বাপ চায়, বাপ চায় যে আমার ছেলে আমার হয়েই থাকুক, মা চায় আমার ছেলে আমার হয়েই থাকুক, স্বামী চায় আমার বিবি আমার হয়েই থাকুক, স্ত্রী চায় আমার স্বামী আমারই থাকুক, অন্য কারোর সাথে যেন সম্পর্ক না হয়। কি বলেন? স্ত্রীর মোবাইলের মধ্যে যদি স্বামীর ছবি ছাড়া, স্বামীর ফোন রেকর্ড ছাড়া, ফোন কল রেকর্ডের মধ্যে অন্য মানুষের কল রেকর্ড পাওয়া যায়, অন্য মানুষের ছবি পাওয়া যায়, আচ্ছা তখন স্বামীর মেজাজ কেমন হয়? স্বামী গোসা হয়ে যায়, মোবাইল ধরে ভাঙে দেয়, বউরে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, সুকেশ ভাঙে লায়, আলমারি ভাঙে লায়, আমার তা খাস, আমার তা বরস, আমার ঘরের মধ্যে আমার টাকার মোবাইলের মধ্যে আরেকজনের লগে কল রেকর্ড, আরেকজনের সাথে তোর কথা, আরেকজনের সাথে তোর ছবি, আমার কাপড় চোপড় পয়রা। তো স্বামীর মেজাজ সহ্য বরদাস্ত করতে পারে না। আমার হয়ে তুই থাকলি না, তো ধরেই মোবাইলটারে ভাঙে লায়, ধরেই সুকেশ আলমারি বাড়ি দিয়ে ভাঙে লায়, ঘরের এইটা সেটা ভাঙে লায়, বউরে ধাক্কা দিয়া দূরে সরায় দেয়। করে কি করে না? বলেন করে কি করে না? তো আল্লাহ বলে আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, তারকা আমার, মেঘমালা আমার, ফুল আমার, গাছ আমার, তরকারি আমার, গোস্ত আমার, দুধ খাবার আমার, সব আমার। সব কার? তোর ভিতরেও যা আমার, তোর বাহিরেও যা সব আল্লাহর। তো তোর বাহিরে সাজাইলাম আমি, ভিতর সাজাইলাম আমি, তো ভিতরে যদি আর কাউরে বসায় তো আল্লাহ তাআলার গোসা হয়ে যায়। আল্লাহ তাআলার কি আইসা যায়? গোসা আইসা যায়। তো আল্লাহ তাআলা আল্লাহর গোসা হজম করার জন্যই মাহফিল, আল্লাহর গোসা, আল্লাহর রাগ মিটানোর জন্যই মজমা। আল্লাহ দেখেনি কোনো মজমায়, কোনো গ্রামে, কোনো খানকায়, কোনো বাগানে, নদীর তীরে, নদীর কিনারায় আল্লাহ যখন দেখে যে সব আমার, আমার তা খায়া, আমার তা পয়রা, আমার জিনিস লইয়া আমার জমিনে দাঁড়ায় দাঁড়ায় নিমখারামি করে, আল্লাহ বলে গোসা হয়ে যায়, গোসা আইসা যায়। মনে চায় আসমানটারে উল্টায় দেই, জমিনটারে উল্টায় দেই, পাহাড় দিয়ে চাপা দেই, কিন্তু আমার কিছু দেওয়ানা, আমার কিছু প্রেমিক, আমার কিছু আল্লাহ ভোলা মানুষ, আল্লাহ ভোলা বান্দা ও আমারে বলে নাই। হৃদয়ের মধ্যে শত দুঃখ কষ্টের মধ্যে আল্লাহ দিয়া ভরা, ও মুসিবতে পড়লে আল্লাহ বলে একটা ডাক দেয়, নদীর কিনারায় গেলে আল্লাহ বলে একটা ডাক দেয়, ফুল গাছের দিকে তাকাইলে আল্লাহ বলে একটা ডাক দেয়, পাখিটার দিকে তাকাইলে আল্লাহ বলে একটা ডাক দেয়।
মাছের দিকে তাকাইলে আল্লাহ বলে একটা ডাক দেয়। আল্লাহ বলে আমারে কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দেয় তো আমার গোসা ঠান্ডা হয়ে যায়। আমার বান্দা আমারে ডাকতে দেরি, আমি রহমতের কোলে তুলে নিতে দেরি করি না। তো এমন কিছু আল্লাহওয়ালা মানুষ প্রত্যেক জায়গায় আছে না, আল্লাহ তাআলা দুনিয়ার এই অবস্থা রাখতো না, পরিবর্তন করে দিত। তো আজকের মাহফিলের যিনি প্রধান আল্লামা আব্দুল আউয়াল সাহেব, হযরত ওয়ালা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, ওনার শাগরেদ যে জেনারা, খলিফা জেনারা, ওনারাও আল্লাহওয়ালা। এই মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি, উনিও বড় আহলি দিলওয়ালা, আল্লাহওয়ালা, সাদেগী এক জিন্দেগি, এক বাগান মিলাইছে। তো আল্লাহ যেন আমাদেরকে এই আল্লাহওয়ালা পরিবেশে আইসা আল্লাহর সাথে কিছু তাল্লুকাত পয়দা কইরা, জবানে কিছু আল্লাহ বইলা, কানে কিছু আল্লাহ শুইনা, দিলের মধ্যে কিছু আল্লাহ নিয়া যেন আল্লাহর গোসা, আল্লাহর রাগ মিটাইতে পারে, এই জন্য বয়ানে আসা। অন্যথায় বাপ, সমাজের যে পরিবেশ, রাষ্ট্রের যে পরিবেশ, আমার ব্যক্তিগত গুনার যে ফিরিস, আমার ছেলের যে গুনাহ, মেয়ের যে গুনাহ, ঘরের মধ্যে যে গুনাহ, বাজারের যে গুনাহ, এই গুনার ফিরিস্তে দেখলে আসলেই অবস্থা বেশি একটা ভালো না। শুধু এই আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস আছে বলেই, এই আল্লাহওয়ালারা আছে বলেই আল্লাহর গোসা ঠান্ডা হয়ে জন্য জয় আল্লাহ বান্দাদেরকে ডাকা, আল্লাহরে বারবার আল্লাহর বড়ত্ব বলা। আল্লাহর বড়ত্ব বললে, আল্লাহর আজমত আর কুদরতের কথা বললে আল্লাহ তাআলার গোসা ঠান্ডা হয়। আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া কান্দা দিলে আল্লাহ রহমতের কোলে তুলে নেয়, রাগ ঠান্ডা হয়ে যায়। এজন্যই মাহফিলে আসা। তো এক সুন্দর পরিবেশ যেন হয়, ইতমিনানওয়ালা এক পরিবেশ যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরিবেশে বসা, আল্লাহওয়ালাদের সোহবতে বসা মাইল ফলক যেন বানায়, হেদায়েতের বাতি যেন বানায়। আমাদের দিলের মধ্যে যেন হেদায়েতের নূর আইসা যায়। দিলের মধ্যে যদি হেদায়েতের নূর না আসে, বাতি না জ্বলে, তুই জিন্দেগিটা, এই ফ্যাক্টরিটা, এই বডির সৌন্দর্যের কোনো দাম নাই, এ কালারের কোনো দাম নাই, এ নেতাগিরির কোনো দাম নাই। কেমন যেন দিলের সাথে মিলতেছে না, আন্ধিরা আন্ধিরা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দূরে যারা আছেন তারা আরো আমার সামনে আসেন, একটু আলোতে আসেন, আরো কাছে আসেন। আপনারা আরো কাছে আসেন, যারা দূরে বসে আছেন এদিক থেকে আরো কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু কাছে আগে আসেন, একটু আলোতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশের মুরব্বীরা যে অন্ধকারে যারা বসে আছেন, আমি একটু আলোকে, সামনে অনেক জায়গা ওয়াজ মিলাইতে হয়, কাছে আসতে হয়। এই বাচ্চাগুলির সামনে দিয়ে অনেক জায়গা ফাঁকা, মিডিয়াওয়ালা তোমার এটা সরাও। সামনে এই মুরব্বীরা যারা, ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারা এই মুরব্বীরা সামনে আসেন। পুরা মাঠটা অন্ধকার, কাউরে দেখি না। লাইট দাও। আরে ফোকায় কামরায় কামরাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য একটু ফোকা নাই গায়ে বইব, আর তো কিছু না। বাজারে দি ফোকা দিয়া ভরা, ময়লা দিয়া ভরা, গান্দা দিয়া ভরা, এইটা মহিলা ধাক্কায়, ওইটা মহিলা ধাক্কায়, ওইটা নোংরামি দিয়ে ভরা। এরপরেও দি এক পাশে ড্রেনের মধ্যে ময়লা দিয়ে ভরা, তারপরেও দি বয়ে বয়া পচা ভাজাগুলি খায়, আছে না নাই? আস্তা যে তেলের ভাজাগুলি খাইলে কলেরা হইব, এগুলি ড্রেনের পাশে বয়ে বয়ে খায়, ওইটা ফোকায় বিল বিল করে, ওইটা পাশে কুত্তা বিল বিল করে, তারপরেও একটু গায়রিয়াতে বাঁধে না, আছে না নাই? ওইটা মোবাইল টানে, ওইটা নোংরামি দিয়ে ভরা, এরকম পরিবেশ আছে না নাই? আর এটা তো চতুর্পাশে, একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা, একদিকে ফুল বাগান, মাঝখানে জান্নাতের বাগান। একটু ফোকা লাগবো দেখে আগা আগায় মিশে বসে। সাইদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা। আরো কাছে আসেন আপনারা, আমার সাথে মিশেন আপনারা, পিছনে বয়ে থাকেন না মুরব্বীরা। বড় আল্লাহওয়ালাদের মাদ্রাসা, বড় আল্লাহওয়ালারা আসছেন। আব্দুল আউয়াল সাহেব হুজুর মানসার মুহতামিম যিনি, উনি বড় আহলে দিলওয়ালা, আল্লাহওয়ালা। আমার ওয়াজ করতে নিজেরই আমি ভয়তে থরথর কইরা কাঁপতেছি, কি ওয়াজ করব, কার সামনে কথা কম। আপনারা বোঝেন আর না বোঝেন, ওনার রাডারে যদি ধরা পড়ে ভয়তে ভিতরে থরথর কইরা কাঁপতেছে। আল্লাহওয়ালাদের সামনে কথা বলা, আল্লাহওয়ালাদের সামনে নিজেরে পেশ করাটা অনেক পরীক্ষার জিনিস, কষ্টের জিনিস, সাধনার জিনিস। তো সাইদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আহলে দিলওয়ালা, অনেক আগের মুহাদ্দিস। উনি একদিন রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ এরকম চিকন রাস্তা পড়ে গেছে। ধান ক্ষেতের দুই পাশের আইল দিয়া, চিকন আইল পড়ে না, অনেক সময় পানি দেওয়ার জন্য দুই পাশে ধান, মাঝখানে ড্রেনের মধ্যে দিয়া পানি দেয়, বাজারের মধ্যে দিয়া চিপা ড্রেনের মধ্যে দিয়া যাইতে হয়, এমন আইলের উপরে রাস্তা আছে না নাই? আমার কথা ভাষা বোঝেন আপনারা? তো এরকম দুই পাশে ময়লার রাস্তা, ময়লা, মাঝখানে ড্রেনের উপরের যে আপনার ওয়াল, এই ওয়াল পাড়ি দিয়ে ওপারে যাওয়া লাগবে। এই পাশেও ড্রেন, ওই পাশেও ড্রেন, ময়লার নালী, নাপাক পানির নালা। তো সাইদ আহমদ রেফাই উনি বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। তো উনি এই ড্রেনের উপর দিয়া, নালীর উপর দিয়া যাইতেছে যাইতেছে, হঠাৎ সামনে একটা কুকুর এসে গেছে। এখন রাস্তার মধ্যে এরকম বাঁধে কি বাঁধে না? তো উনি চিন্তা করতে আছে মনে মনে যে আমি তো ইমাম মানুষ, পীর মানুষ, বুজুর্গ মানুষ, আমি যদি রাস্তার ড্রেনের লাইনের উপর থেকে ড্রেনের মধ্যে নাইমে যাই তো আমার কাপড় চোপড় নাপাক হয়ে যাবে, শরীরটা নাপাক হয়ে যাবে। আর এই কুকুরটা তো এমনিই নাপাক, ওরে ধাবড়ি দিয়ে নামায় দেই, ও নাপাক নাপাকই থাকবে। আর আমি পাক সাফ মানুষ, পবিত্র মানুষ, ভালো মানুষ, আমি উপর দিয়া যাম। উনি এই মনে মনে কইরা সামনে দাঁড়ায় রয়েছে, উনিও নামে না, কুকুরও নামে না, কুকুরের ধাবর দেয়, নামে না। মজা। কতক্ষণ পরে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। মাঝে মাঝে সূরা কাফের মধ্যে যেমন কুকুরের জবান খুলে দিছে, 6 জন নওজোয়ান ঈমান হেফাজতের জন্য বাদশাহ দাকি ইউনুসের আমলে, যে দেশের বাদশাহ মূর্তি পূজা করত, মরারে বিশ্বাস করত না, সূরা কাফের ঘটনা। এদেশের 7 জন কৃষক, 7 জন নওজোয়ান নিজেদের ঈমান হেফাজত করার জন্য ভিন দেশে রওনা দিছে। লম্বা তফসির, লম্বা ইতিহাস। রাস্তার মধ্যে যে
রাত্রে বেলা যাইতেছে, এমন সময় একটা কুকুর আওয়াজ দিয়া বলে, এ মিয়া তোমরা গাটি বস্তা লইয়া কই তবলিগে রওনা দিছো? তোমরা কোন দেশের চিল্লাই রওনা দিছো? এত সুন্দর সবুজ শ্যামল দেশে, এত সুন্দর পাহাড়ি দেশ বাদ দিয়া কোন দেশে রওনা দিলা? 6 জন নওজোয়ান অথবা 7 জন নওজোয়ান বলে, যে দেশের বাদশা কাফের, যে দেশের বাদশা মূর্তি পূজা করে, যে দেশের বাদশা মউত বিশ্বাস করে না, তাফসীরে অনেক তাওজিহাত আছে। এই দেশে থাইকা ঈমান বাঁচানো যাবে না, ঈমানের হেফাজত করা যাবে না। যিনি বানানেওয়ালা আল্লাহ, তার জমিনে থাইকা যদি ঈমানের হেফাজত না করতে পারি, বাদশা আক্রমণ করে, তাহলে আমরা ভিন দেশে কোন পাহাড়ের গর্তে যেয়া দেখি ঈমানের হেফাজত করা যায় কিনা। এবার আল্লাহ তাআলা কুকুরটার জবান খুলে দিছে সূরা কাহফের মধ্যে। ওইটা আমার ওয়াজ আলোচ্য বিষয় না। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা কুকুরটার জবান খুলে দিয়া বলে, এ তোমরা যদি আল্লাহরে ডরাও, ঈমানের হেফাজত করার জন্য মূর্তিওয়ালা বাদশার দেশে জমিনে থাকতে না চাও, না জানি কোন সময় গজব আইসা যায়, না জানি কোন সময় আল্লাহর ক্রোধ আইসা জমিনটা পুড়ে যায়, পাহাড়টা ঝলসে যায়, আসমান থেকে আযাব আইসা যায়, আমিও তো আল্লাহর একটা মাখলুক, কুকুর আমি কই যাব? তোমাদের সাথে আমারে হলো এলো, আমি তোমাদের পাহারাদারি করব। এই কুকুরটাও আসহাবে কাহফের কুকুরটাও এদের সাথে যাওয়ার কারণে কোরআনে কুকুরটার ঘটনা বয়ান করছে। কুকুরটারে আল্লাহ জান্নাতি বানায় দিছে। লম্বা ইতিহাস। তো মাঝে মাঝে কুকুরও জবান আল্লাহ খুলে দেয়, কথা কয় না, কুকুরেরও জবান খুলে দেয় আল্লাহ। তো সাইদ আহমদ রেফাই সামনে যাবে, কুকুরও নামে না, যে দেখি মৌলান সাহেবের কি অবস্থা। মৌলান সাহেবও নামে না, যে আমি নিচে নেমে গেলে নাপাক হয়ে যাব। কুকুর নাপাক, কুকুর নাপাক, নাপাকে নেমে যাক, আমি পাক সাফ থাকি। এমন সময় আল্লাহ কুকুরের জবান খুলে দিয়ে বলে, ও সাইদ আমি নাপাক, নিচে নামলেও নাপাক, উপরে থাকলেও নাপাক, কিন্তু সাইদ তুমি যদি উপরে থাকো আর তোমার ভিতরে এই গরমি থাকে, আমি পাক সাফ। কুকুরটা নাপাক, ভিতরে যদি এই অহংকারে গরমি থাকে, তাহলে তোমার শরীর জামা পাক থাকলেও, চামড়া পাক থাকলেও দিল নাপাক হয়ে যাবে। এ নাপাক দিল নিয়া ড্রেন পাড়ি দিয়া যাইতে পারো, আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। তুমি জানি আমারে মনে মনে ধারণা করছো আমি কুকুর নাপাক, নিচে নামলেও নাপাক, উপরে নামলেও নাপাক, কিন্তু তোমার দিলের মধ্যে যে অহংকার আসছে আমি ভালো, আমি পীর, আমি পাক, কুকুরটা নাপাক। এই কুকুরটা নাপাক, তুমি উপর দিয়ে যাবা, এই দিলের নোংরামি লইয়া, এই দিলের নাপাকি লইয়া তুমি আল্লাহ পর্যন্ত পাক সাফ দিলে পৌঁছতে পারবা না। পাক সাফ দিল তো ওই দিল যে দিলের মধ্যে কোনো মুনাফিকি নাই, অহংকার নাই, হিংসা নাই, আত্মগরিমা নাই, বেঈমানি নাই, নাস্তিকতা নাই। ওয়া ইন্না মিন শিআতি ইব্রাহিম ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম। আল্লাহ ইব্রাহিম নবীর প্রশংসা করে, আমার ইব্রাহিম বিবির দিকে তাকাইয়া বিবিরে দিলে লয় নাই, ছেলের দিকে তাকাইয়া ছেলেরে দিলে লয় নাই। জিবরিল আমিন সাহায্য করার জন্য আসছে, জিবরিল আমিন রে দিলে লয় নাই। সামদেশের ফল বাগান রে দিলে লয় নাই, ফুল বাগান রে দিলে লয় নাই। আমার ইব্রাহিম দিলে আমারে লয়া লইছে। ইন্না ইব্রাহিম আওয়াহুম মুনীব। তুমি যদি দিলটার মধ্যে আল্লাহ লয়া লাও, দিলের মধ্যে মারিফতের তার লাগাইয়া দাও, তাহলে না দিলের মধ্যে আল্লাহ বললে প্রেম, নামাজে দেখা দাঁড়াইলে আল্লাহ দেখা যায়, ওয়াজে মিললে আল্লাহ মিলন যায়,
জিকির করলে আল্লাহ বললে আল্লাহর আওয়াজ মজা লাগে। উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা। তো ফুলে তাকাইলে আল্লাহ দেখা যায়, ফলে তাকাইলে আল্লাহ দেখা যায়, কোরআনে তাকাইলে আল্লাহ দেখানো যায়, নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখানো যায়। আজকে দিলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে, দিল নাপাক হয়ে গেছে। এজন্য জমিনে কাঁদে আসমানে ওঠে না। আর যার দিল পাক সাফ হয়ে গেছে, যার দিলের মধ্যে মাওলার তাল্লুকাত হয়ে গেছে, মাওলা সারা মাওলারে ডরায় আর কাউরে ডরায় না। মাওলার প্রেম লইয়া, মাওলার সাধনা লইয়া, মাওলারে ঠিকানা বানাইয়া, মাওলারে বন্ধু বানাইয়া, মাওলা বলে একটা ডাক দেয় মালিক, সব বিফলে যায়, বৃথা যায়, সব মিলান হয়ে যায়। আমি তোমারে ভুলতে পারি না। জমিনে ডাক দিতে দেরি, আসমানওয়ালা আসমানে তার কথা শুনতে দেরি হয় না। আল্লাহ, আমি আলোচনা করতেছিলাম সূরা আনকাবুতের সূরা আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। তোর ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? দিলের মধ্যে আমি আল্লাহ না গায়রুল্লাহ দিয়া ভরা, আল্লাহর মায়া দিয়া ভরা না নেতার মায়া দিয়া ভরা, আল্লাহর মায়া দিয়া ভরা না আসবাবের মায়া দিয়া ভরা, আল্লাহর মায়া দিয়া ভরা না বিবির মায়া দিয়া ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা না সম্পদের মায়া দ্বারা ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা না বাড়ি ভিটা বাড়ি এলাকার মায়া দ্বারা ভরা। বলে যার দিলের মধ্যে আল্লাহর মায়া দিয়ে ভরা, আল্লাহর প্রেম দিয়ে ভরা, আল্লাহ বলে আমার এমন গোলাম, বলে আমার সব সম্পত্তি লয়ে যাও, আমার বাবারে লয়ে যাও, আমার মারে লয়ে যাও, আমার নেতৃত্ব লয়ে যাও, আমারে না আমার বন্ধুর সাথে মিশতে দেয়। ওমাই ইশতারি, আল্লাহ বলে আমার ওই বান্দা গোলাম মিনান নাস, মানুষের মধ্যে থেকে কিছু বান্দা গোলাম সব দিয়া দেয়, সব ফেরিওয়ালা করে দেয়, শুধু চায় এ দিলে আল্লাহ আসে কিনা, আল্লাহ মিলে কিনা। আল্লাহর জন্য দেওয়ানা হইয়া দেশ দেশান্তরে দৌড় দেয়, সে আল্লাহ বলে ডাকতে দেরি, আসমানওয়ালা তার কথা শুনতে দেরি হয় না। বড়রা ওই আল্লাহওয়ালারা দিলের ট্রিটমেন্ট দেওয়ার জন্য আল্লাহওয়ালারা আসতেছেন, ওনারা কথাবার্তা বলবেন। আমি দুই চারটা ঘটনা, ওয়াজ তেমন কোনো ওয়াজ আমার জানা নাই, বলারও নাই, অনেক ওলামা একরাম আসছেন। তো সাইদ আহমদ রেফাই কুকুরে তার দিল পাক বানানোর জন্য, এবারে সাইদ আহমদ রেফাই কত বড় আল্লাহওয়ালা, কারে দিল ভালো বানানোর কথা কুকুরের ট্রিটমেন্ট দিতেছে। আজকে তো একটু বড় বক্তা হইলে অহংকার, একটু নেতা হইলে অহংকার, একটু সুন্দর চেহারা হইলে অহংকার, একটু ভালো কিতাব পড়াইতে পারলে অহংকার, একটু বড় নেতা হইলে অহংকার, কোন দলের সেক্রেটারি হইলে অহংকার, কোন দলের কেশিয়ার হইলে অহংকার, পরিচয় দেয় আমি যুব দলের সেক্রেটারি, পরিচয় দেয় আমি অমুক দলের কেশিয়ার, অমুক দলের কোষাধ্যক্ষ, ওলামারাও পরিচয় দেয় আমি ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, আমি দেওয়ালগড়ি মার্কার অমুক দলের, আমি জাতীয় পার্টির অমুক, আমি দাড়িপাল্লা মার্কার অমুক। কেউ পরিচয় দেয় না আমি সাধারণ বান্দাও গোলাম। আপনি যাইবেন যেখানেই যাবেন, কেউ নিজের আমার চিনেন, আমার পরিচয় আমি অমুক দলের সাংগঠনিক, আমি অমুক দলের কোষাধ্যক্ষ, আমি অমুক অমুক মাদ্রাসার আবু দাউদ পড়ানেওয়ালা, আমি অমুক মাদ্রাসার নায়েব, মানে কষ্ট নিয়েন না, আমি কথা প্রসঙ্গ বললাম, আমি অমুক মাদ্রাসার নাজেম, আমি অমুক মাদ্রাসার তিরমিজি পড়ানেওয়ালা, এরকম একটা গর্বী পরিচয় আছে না নাই? দুনিয়াওয়ালারা আমার চিনেন, আমি চেয়ারম্যানের পোলা, আমি এমপি সাহেবের ভাই না, আমি অমুকের,
আল্লাহ বলে হ্যাঁ, ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাম, টাইনা টাইনা নিয়ে যাম। তোমার কোনো পরিচয় চলবে না, মুফতিগিরি পরিচয় চলবে না, বক্তাগিরি পরিচয় চলবে না, নেতাগিরি পরিচয় চলবে না, মালওয়ালা পরিচয় চলবে না। মাগনানি মালিয়া, মাল কোনো কাজে লাগবে না। হালাকানি সুলতানিয়া, সংগঠন কোনো কাজে লাগবে না, নেতা কোনো কাজে লাগবে না, পীরগিরি কোনো কাজে লাগবে না, বক্তাগিরি কোনো কাজে লাগবে না, সৌন্দর্যগিরি কোনো কাজে লাগবে না, পয়সা কোনো কাজে লাগবে না, সুন্দর কণ্ঠ অবয়ব চিত্তাকার সব কোনো কাজে লাগবে না। তাই কি নিয়ে আসবা? বিকলবিন সালিম, একটা সুস্থ আত্মা নিয়ে আসো, একটা সুস্থ হৃদয় নিয়ে আসো, যে হৃদয়ে তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। যেখানেই তুমি আমারে ডাক দাও, জমিনেও গেলে আমারে বলো না, অফিসে গেলেও আমারে বলো না, খানকায় গেলেও আমারে বলো না, মাঠে গেলেও আমারে বলো না, অভাবে পড়লেও আমারে বলো না, দুর্ভিক্ষেও আমারে বলো না, অসহায় নিঃসহায় হয়ে গেলে নিঃস্ব হয়ে গেল আমারে বলো না। এমন একটা নিঃস্ব কলব লইয়া, এমন একটা লইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। আমার কথা বোঝেন আপনারা? পিছনে যারা দাঁড়ানো এলোমেলো, আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট লাগতেছে নাকি? তো সাইদ আহমদ রেফাই কত বড় বুজুর্গ, কারে কুকুরের দিল সোজা করতে আসে। শুনবেন নি এই সাইদ আহমদ রেফাই কে? সাইদ আহমদ রেফাই এমন একজন মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালা। দুনিয়ার কোন জায়গায় যদি আগুন লাগতো তো ওই জামানার মুহাদ্দিসিনে কেরাম সাইদ আহমদ রেফাই রে পাঠাইতো, যাও আগুনটারে আঙ্গুল দিয়া নিভাইয়া দাও। সাইদ আহমদ রেফাই দুনিয়াতে আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলতো না, আগুন নিভা যাইতো। তাহলে আবার কি? ভাই সাইদ আহমদ রেফাই এমন টাইটেল আল্লাহ দিয়ে দিছে, ওর জন্য দুনিয়ার আগুনও হারাম বানাই দিলাম। দুনিয়ার আগুনে ওরে জ্বালাবে না, জাহান্নামের আগুনে ওরে জ্বালাবে না। কে বানাইলো? কে বানাইলো? কার কথায় বানাইলো? এক হতভাগিনী, এক অসহায়িনী, এক দরিদ্রনী, এক অবলনীর কান্না, এক হতভাগিনীর কান্না, এক মায়ের কান্না, এক বোনের কান্না। সাইদ আহমদ রেফাইরে যদি এমন বানাইতে পারে, ওরে নওজোয়ান, রে যুবকের দল, ও মুহাদ্দিসওয়ালা দল, ও ইমানওয়ালা দল, ও নেতার দল, আজকে হাজারো মা কান্দে, হাজারো বোন কান্দে। আকুরিল্লাযীনাস্তাযীফু, দুর্বলরা কান্দে, অসহায়রা কান্দে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, কত অসহায় হতভাগিনী মা কান্দে, বোন কান্দে, কত নির্যাতিত নিপীড়িত বোন কান্দে, কত মজলুম বোন কান্দে। কোন বোনের কান্নার আওয়াজে তুমি যাও না। হাজ্জাজ ইবনে ইউসুফ মুহাম্মদ ইবনে কাসেম রে পাঠাইছে। মুহাম্মদ ইবনে কাসেমের অবতরণের কারণে বঙ্গোপসাগরের সাগরের পানি উতাল দেয়। তুমি এক বোনের আর্তনাদে, এক মায়ের কান্নার আর্তনাদে, এক মায়ের লিখনি কলমের ওড়না লিখনি কলমে তুমি আল্লাহর রাস্তায় রওনা দিলা। যাও যাও যাও, সাগরও তোমারে অভ্যর্থনা জানাই, বাগানও তোমারে অভ্যর্থনা জানাই, সাপ তোমারে অভ্যর্থনা জানাই, বাঘ তোমারে অভ্যর্থনা জানাই। আজকে মুসলমান, তুমি খালি ফেসবুকে লেখালেখি করো, তুমি শুধু মোবাইল চালাও, তুমি শুধু গর্জন দাও, তুমি শুধু টানা ব্যারামে ধরছে, তোমার শুধু অহংকার ব্যারামে ধরছে, নেতৃত্বের ব্যারামে ধরছে, সাংগঠনিক ব্যারামে ধরছে। আসলে দিলের মধ্যে আল্লাহ প্রেমে ধরে না। সাইদ আহমদ রেফাই সুন্দর সুদর্শন নওজোয়ান, সুন্দর সুদর্শন নওজোয়ান, হেজাজের বড় দানবীর, বড় সুদর্শন নওজোয়ান। দুর্ভিক্ষ দেখা দিছে, দেশে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব অনটন, মানুষেরা রিলিফের জন্য লাইন লাগাইছে। সব দরিদ্র মানুষেরা রেশন কার্ড, রেশনের জন্য দরিদ্রতা ট্রাকের সামনে লাইন লাগাইছে। এই যে দেখেন না টিসিএফ এর লাইনে সব ঘরের মহিলারা পুরুষে কাম করে, মহিলারা যে 10 কেজি চাউল আর আটার জন্য লাইন দেয়।
এরকম বর্তমানে আছে না নাই? অনেকটা স্বভাবের কারণে, অনেকটা বেহায়া পারার কারণে, অনেকটা বদ স্বভাবের কারণে এত অভাব। দেই তো সুকেস আছে, আলমারি আছে, মোবাইল প্রত্যেকের কাছে বড় বড় মোবাইল আছে, টাচ মোবাইল আছে, বিদেশের সাথে সম্পর্ক আছে, অমুকের লাগে পরকীয়া আছে, অমুকের লাগে আছে। তো এই সুন্নির ঘরের সুন্নি, তুই এই 10 কেজি চাউলের লাগিয়া তুই ট্রাকের সামনে লাইন দিছিস কা? ট্রাকের সামনে দরিদ্র থাকতে পারে, কিন্তু এই 10 কেজি চাউল নিয়ে আবার বেচে, এই আটা নিয়ে আবার বেচে, এরকম লম্বা লাইন আছে না নাই? আছে না নাই? সমাজে কোনো গুনার অভাব নাই। ওই জমানায় আসলেই দুর্ভিক্ষ লাগাইছে সব বাগদাদ থেকে হিজাজ পর্যন্ত দুর্ভিক্ষ। বাগদাদ নগরীতে সাইদ ইবনে রিফাই বহুত বড় মুহাদ্দিস, ধনাঢ্য পরিবারের ছেলে। উনি ওই সময় মুহাদ্দিস ছিল না, ওই সময় ধনীর এক আদরের দুলাল রেশনের রিলিফের লাইন লাগাইছে। যারা আমার কাছে রিলিফ নেবা, লাইন লাগাইবা, সবাই রে আমি 2 বেলা খাওয়ার মতো গম দিয়া দিই, আটা দিয়া দিই, ঘিয়া দিয়ে দিই। ওই জমানার সব মানুষের লাইন লাগাইছে। লাগাইতে এক মহিলা, এক মা, এক হতভাগিনী মা, এক দরিদ্রিনী মা, এক অসহায় মা, পর্দানিশিনী মা, ক্ষুধার যন্ত্রণায় নেয় বাচ্চাদের হাজারিতে। বাচ্চারা কাঁদে আর বলে, মা খাবার যদি না দিতে পারো তো গলা টিপা মাইরা দাও। মা খাবার যদি না দিতে পারো তো গলা টিপা মাইরা দাও। এই মার আর্তনাদে এই হতভাগিনী মা যে লাইনে দাঁড়াইছে, সবাই রিলিফ দেয়। সাইদের নজর পড়ে গেছে ভদ্র সুন্দরী মহিলার দিকে। মহিলারে লাইন থেকে আলাদা করে নিয়ে বলে, মহিলা তোর লাইনে দাঁড়ান লাগবো না, তোর যা লাগে সব দিয়া দিন, তুই আমার কামরার মধ্যে বৈশা যা। ও কামরার মধ্যে বৈশা মনে করছে রিলিফে লাইন দিব। বলে, তুই আমার মনের বাসনা, আমার কুপ্রবৃত্তি, প্রেম, যাতনা এটা নিবেদন করে দে। তোর যা লাগে বিল্ডিং বানায় দিম, অমুকটা দিয়া দিম, তমুকটা দিয়া দিম। এই কমবক্ত, কমিনা, জালেম, আল্লাহর দুশ্মন, আমি আমার আল্লাহরে ডরাই। বাচ্চাদের ক্ষুধার ঠান্ডা এসে দাঁড়াইছি, এই ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। এক শব্দ আওয়াজ করছে, যুবক তরতর করে কাইবা মহিলারে ছাইরা দিছে। মহিলা বাসায় গেছে, কিছু রিলিফ নিয়ে যায় নাই, কোনো খাবার নিয়ে যায় নাই। 3-3টা বাচ্চারা মা জড়াইয়া ধইরা কান্দে, গো মা তুমি মা হইছো, খাবার আইনা দিতে পারো না, মা হইছো, খাবার আইনা দিতে পারো না। তো মা মনে করছে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর উপর ভরসা করে যে দেখিনি। পরের দিন আবারও লাইনে দাঁড়াইছে, আবারও এই নওজোয়ান এই মহিলারে নিয়ে কামরার মধ্যে বলে, তুই আমার মনের বাসনা যাতনা পুরা করে দে, প্রেম পুরা করে দে, তোরে রিলিফ দিব না, সব যা লাগে সব দিয়া দিব। এ মহিলা কাঁদিয়ে দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, এ কমবক্ত, কমিনা, জালেম, দুশমন, বদমাশ, তুই কি আল্লাহরে ডরাস না? আমি আমার আল্লাহরে ডরাই। আমার সব ইজ্জত, আমার সব যাইতে পারে, বাচ্চারা ক্ষুধার্ত মরতে পারে, বাঘে খাইতে পারে, নেকড়ে বাঘে নিতে পারে, আমি আমার ইজ্জত দিতে পারি না। এক আওয়াজে যুবক থরথর কইরা কাইবা বেহুশ হইয়া পইরা গেছে। আর মহিলা সেজদায় পইরা কান্দে, ওগো আল্লাহ, আমি না অসময় গোলাম, আমার না দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই, আমার না দুনিয়াতে কোনো পরিচয় নাই, আমার না কোনো গার্জিয়ান নাই, আমি হতভাগিনী, অভাগিনী, অসহায়িনী মা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এটা বইলা কান্দে দিদি দেরি। নওজোয়ান দাঁড়াইয়া বলে, রে বোন, তোর এক আল্লাহ শব্দ বলায়, তোর এক আল্লাহ বলায় আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে। তোর আল্লাহ আওয়াজে আমার কলব রঙিন পরিবর্তন হয়ে গেছে, মারেফাতের নূর লেগে গেছে, মারেফাতের তার লেগে গেছে। আল্লাহ আমারে পরিবর্তন করে দিছে। যাও পর্দার আড়ালে যাও, তোমার বাড়িতে যাইয়া আমি তোমার সব রসদ পৌঁছাইয়া দিব, বাচ্চাদের খাবার পৌঁছাইয়া দিব। বোন, তুই কাঁদিস না, আমি
আমি সাইদ তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। তোর সেজদা আমারে তওবা এনে দিছে, তোর সেজদা আমারে আল্লাহ মিলে দিছে, আল্লাহ দেখায় দিছে ফোন যাও যাও রসদ লইয়া তোর বাড়িতে পৌঁছে দিব। এবার এই মেয়েটা জায়গায় দাঁড়াইয়া একটা সেজদা দিয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, ও কুদরতুল আল্লাহ, ইজ্জতের মালিকও তুমি আল্লাহ, হেফাজত করনে ওয়ালাও তুমি আল্লাহ। তুমি যদি আমার ইজ্জতি জালেম থেকে বাঁচাইতে পারো, এই জালেমের তওবা নসিব করতে পারো, তাহলে আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাইলাম, এই জালেমের দুইটা নেয়ামত দিয়া দাও। তওবা নসিব করে দিলা, জালেমের তুমি দুনিয়ার আগুনও হারাম করে দাও, জাহান্নামের আগুনও হারাম করে দাও। এই সাইদা আমাদের এফাই পরবর্তীতে তওবা কইরা শাহ আবুল হাসান কারখানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আয়েশা বড় আল্লাহওয়ালা হইয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে আয়েশা বড় আল্লাহওয়ালা হইয়া, বড় মুহাদ্দিস হইয়া, এবার ওনার উস্তাদের সামনে আগুন দাউ দাউ কইরা জ্বলে, তো হাত দ্বারা আগুন নিভায়ে দেয়।